পৃথিবীর কোন পুরুষ তিনি আল্লাহর খাতায় ভালো এটা তার নাম লেখাতে হলে, আল্লাহর কাছে ভালো প্রমাণ হতে হলে তার স্ত্রীর কাছে তিনি ভালো এই সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেট নেওয়া বলতে কাগজে সার্টিফিকেট না। যে ব্যক্তি তার আচার আচরণ দ্বারা, তার কর্মকাণ্ড দ্বারায়, তার উত্তম ব্যবহার দ্বারায়, তার সুন্দর আখলাক দ্বারায় তার স্ত্রীকে এতটা সন্তুষ্ট করতে পেরেছে যে স্ত্রী মন থেকে তার স্বামীকে ভালো মানুষ হিসেবে জানে, এই সার্টিফিকেট, এই সাক্ষ্য স্ত্রীর কাছ থেকে এই মূল্যায়ন পাওয়ার আগ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঐতিহাসিক বাণীর মাধ্যমে নারী জাতিকে কোন মর্যাদা আসীন করেছে চিন্তা করুন। আমাদের দেশে চারিত্রিক সনদপত্র বিভিন্ন জনপ্রতিনিধিগণ ইস্যু করে থাকেন, মেম্বার, চেয়ারম্যান, কমিশনাররা দিয়ে থাকেন। এর ফলে তাদের একটা মর্যাদা বোঝা যায় যে তারা সাধারণ নাগরিকের, সাধারণ মানুষের, সর্বস্তরের মানুষের চারিত্রিক সনদপত্র ইস্যু করে থাকে। সমস্ত পুরুষদের চারিত্রিক সনদপত্র ইস্যু করার অধিকার নারীদের হাতে দিয়েছেন, স্ত্রীদের হাতে দিয়েছেন। স্ত্রী যদি বলে যে আমার স্বামী, তার আচার আচরণ, ব্যবহার, তার কর্মকাণ্ড সবকিছু মিলিয়ে তিনি একজন ভালো মানুষ, এটি আমি বলতে পারি, এটা যদি মন থেকে কোনো নারী তার স্বামী সম্পর্কে সাক্ষ্য দেন, তাহলে আল্লাহর কাছে তিনি অত্যন্ত মর্যাদাবান মানুষ হিসেবে প্রমাণিত হন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে মায়ের জাতি, নারী জাতির প্রতি ইসলাম যে মর্যাদা দিয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমরা প্রত্যেকটা পুরুষ তোমাদের স্ত্রীদের কাছে ভালো আচরণ করে যতটা ভালো হতে পেরেছো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কথা বলেছেন। 9 জন স্ত্রী থাকার পরেও তিনি তাদের সম্পর্কে তার নিজের বক্তব্য হলো যে আমি আমার সমস্ত স্ত্রীদের কাছে, তোমরা যতটা ভালো হতে পেরেছো স্ত্রীদের কাছে, আমি হলাম তোমাদের চাইতেও আমার স্ত্রীদের কাছে বেশি ভালো। অর্থাৎ আমার